আমাদের সরকারের আরেকটি ঘটনা আছে, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ব্যবসা, মাদক পাচার এবং মাদক সেবন, এগুলোকে আমরা সম্পূর্ণরূপে আমরা নির্মূল করতে চাই। এবং এটা থেকে আমাদের একবার কোনো ক্রমেই আমাদের কোনো নাই, ক্ষমা নেই, এটা আমরা করবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির মিটিং আছে, আমরা সেখানে সেই বার্তা পৌঁছাবো। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সময় এই যে ২৪-এর যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাঝ দিয়ে এই শিক্ষায় আমরা পেয়েছি যে সমাজকে ঠিক নতুন কায়দায়, নতুন নিয়মে এখানে শাসন করলেই সরকার সফল হবে না। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে লক্ষ্য এবং ভিশন, তারই সেই লক্ষ্য অনুযায়ী, তারই ইচ্ছা অনুযায়ী মন্ত্রিসভায় আমরা সবাই মিলে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করেছিলাম। এটা আধুনিক একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র কাঠামো নির্মাণ করার জন্যে সরকার সর্বপ্রকার চেষ্টা করবে। সংস্কৃতি আত্মার কথা বলে, সংস্কৃতি মানুষের অন্তর্নিহিত কথা বলে। সাংস্কৃতিক মানে কূটনীতি, অর্থাৎ কালচারাল ডিপ্লোমেসি, যেটা এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং পৃথিবীর অলরেডি 48টি দেশের সাথে আমাদের কালচারাল ডিপ্লোমেসি, সাংস্কৃতিক কূটনীতির যোগসূত্র ঠিক হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ চলছে। যে কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ করতে পারবে না, সেই কাজটা আমরা শুরু করবো সেখান থেকে। আমাদের এখানে আরও 30টা দেশের সাথে অন্তর্ভুক্ত করে প্রায় 80টা দেশের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন হবে। কূটনীতি শুধুমাত্র কূটনীতি, শুধু চুক্তি স্বাক্ষরিক কূটনীতি না, এখানে আরও অনেক কাজ আছে। অতএব আমাদের দেশের সাংস্কৃতিক মান উন্নয়ন করে শিক্ষা সংস্কৃতিকে আমরা যদি উন্নত করতে পারি, তাহলে আমরা আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমাদের জনগণকে মাথা তুলে দাঁড়ানোর মতো শক্তি সাহস আমরা